কি মজা। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর টুম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আবারও একটা নতুন ভিডিওতে চলে এসেছি। তো এই মাঠে চলে এসেছি, এখান থেকে কিছু শাপলা তুলে নিয়ে যাব। তো শাপলা তুলে নিয়ে গিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো চলুন শাপলা তোলা যাক। বন্ধুরা, গ্রাম অঞ্চলের মাঠে সবসময় শাপলা পাওয়া যায়। তো আমি এখন শাপলা তুলতে এসেছি। শাপলা, শালুক, ঢ্যাপ সবই পাওয়া যায়। তো আমি আর একদিন আপনাদেরকে শালুক তোলার ভিডিও অবশ্যই দেখাবো। তো এখন শাপলা তুলব। বন্ধুরা দেখুন, দুটো শালুক পেয়ে গেছি। কি বড় বড় দেখুন। বন্ধুরা, আমার প্রয়োজন মতো আমি শাপলা তুলে নিয়েছি। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, শাপলা তুলে রান্নাঘরে চলে এসেছি। তো এখন এই শাপলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো এখন আমি শাপলাগুলো কেটে নেব।
শাপলাগুলো আমি হাত দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে প্রতিটা শাপলা কেটে নেব আমি। শাপলাগুলো আমার কাটা হয়ে গেছে, তো এখন রান্নাটা চাপিয়ে দেব। এরপর চিংড়ি মাছটা কেটে নেব। ভুয়া আর এই পাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এইভাবে প্রত্যেকটা চিংড়ি কেটে নেব। চিংড়িগুলো আমার কাটা হয়ে গেছে, তো এখন উনানটা ধরিয়ে রান্নাটা চাপিয়ে দেব। উনানটা ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দেব। শাপলা চিংড়ি মাছের রেসিপির জন্য অল্প কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো এখন আপনাদেরকে দেখিয়ে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা আর কালো সর্ষে বাটা, আপনারা চাইলে সাদা সর্ষেও বেটে দিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কালো জিরে আর দুটো তেজপাতা, আর লবণ হলুদ তেল তো সাথেই রয়েছে। আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তা সর্ষের তেলটা দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। এরপর মশলার মধ্যে কেটে রাখা শাপলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব।
এরপর শাপলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়িয়ে একটু ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে এখন দেখে নেব শাপলাটার কি পরিস্থিতি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে শাপলার গায়ে লাগিয়ে নিলাম। দেখুন, এরপর শাপলার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে শাপলা, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা সর্ষে বাটা বেশ ভালো করে কষে নেব। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, বন্ধুরা, শাপলার যে জল উঠেছে ওই জলে শাপলাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ওতে কিন্তু একটুও জল দিইনি। তো আপনারা চাইবেন ওই শাপলার জলে সিদ্ধ করে নিতে। বন্ধুরা, এই তরকারি থেকে একটা দারুণ ফ্লেভার আসছে। তো তরকারিটা প্রায় হয়েও এসছে। তখন আমি নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা, আমার রেসিপিটি প্রস্তুত। তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। তো আমি এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, এরকম গ্রামের মাঠ থেকে শাপলা তুলে আর নদীর চিংড়ি দিয়ে রেসিপি বানানোর মজাটাই আলাদা। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।